হ্যাঁ, আপনারা একটু চেক করে দেখেন যে আমার রক্তটা, আর এটা কি আপনারা দেখতে পান যে আমি দিতে পারবো কিনা, শরীরের কন্ডিশন কি, এটা তো বুঝতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন একটা জায়গায় যাচ্ছি। আসলে আমি সবাইকে একটা কথাই বলবো যে মানুষগুলো আপনার সুখে দুঃখে পাশে থাকবে, সব সময় চেষ্টা করবেন যে সেই মানুষ যদি কখনো বিপদে পড়ে আপনিও দৌড়ে তার সেই মানুষটার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আপনি বিপদে পড়ছেন, আপনার পাশে এসে দাঁড়াইছে, বাট যে বিপদে পড়েছে আমরা সেখানে যাইতে চাই না, বা আমরা নানান কর্ম ব্যস্ততার বিজি দেখাই। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার মোবাইলে অনেকগুলো কল কল আসার কারণে আমি পরবর্তীতে আমি ফোন দেই। ফোন দেওয়ার পর করছে, ভাই আমার অনেক বড় বিপদ, দ্রুত একটু হাসপাতালে আসেন। যার কারণেই আমি এখন যাচ্ছি হাসপাতালে। কথা শুনে আমি নিজেই অবাক যে কালকে একসাথে আমরা সবাই খেলাধুলা করলাম, হঠাৎ করে এখন আবার হাসপাতালে যাব, কারণটা কি? তো আমাকে ফোনে কিছু বললো না, যে আমি যদি টেনশন করি আমাকে ফোনে কিছু বললো না। পরবর্তীতে আমি দূরে হাসপাতালেই এখন যাচ্ছি, যা দেখি কি অবস্থা। আমাকে এতটা সাপোর্ট করে, আমার সুখ দুঃখে সবসময় পাশে থাকে, কারণ আপনারা কয়েকদিন আগেও এই ধরনের ঘটনা দেখছেন। আসসালামু আলাইকুম, কি হয়েছে, কি অবস্থা ভাই? হ্যাঁ, এখন কি অবস্থা? এখন এখন আল্লাহর মতো মোটামুটি ভালো। ডাক্তার বলতেছে রক্ত লাগবে। রক্তের কি গ্রুপ? গ্রুপ কি রক্তের? রক্ত হচ্ছে ও পজিটিভ। ও পজিটিভ? তো আমারও তো পজিটিভ, আমারটা কি দেওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ দেওয়া যাবে, যদি চেক করবো। হ্যাঁ চেক করলে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, চলো। আর আপনারা সবাই আমাকে ওয়াইফের দিক থেকে আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সমস্যা নাই। কোন জায়গায় আছে? সকালে নাইছো? ও আচ্ছা, ও তো ও পজিটিভ রক্ত লাগবে। দেখি আমার রক্ত হয় না, ঠিক আমার নিজের রক্ত দিই। মূলত আমার ক্যামেরাম্যান, আমি ওকে কখনো আমার ক্যামেরাম্যান মনে করি না। আমি সব সময় মনে করি ও আমার একটা ছোট ভাই। ও আমার সব সময় আমার সকল কাজের বিষয়ে ও আমাকে অনেকভাবে সহযোগিতা করে। তো যখন ও বলল ভাই আমার ওয়াইফের বাচ্চা হবে, হঠাৎ করেই ব্যথা ওঠে, তো হাসপাতালে সকালে আমি নিয়ে এসে ভর্তি করেছি, যার কারণে আপনাকে ফোন দিলাম, তাও রক্ত পাচ্ছিলাম না। তো আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ওই নার্স আপুকে জিজ্ঞেস করলাম যে আমার শরীরের তো আমারও তো, ওনারা বললো যে ও পজিটিভ। তো আমি বললাম তো আমারও তো ও পজিটিভ, সেক্ষেত্রে আমার রক্তটা একটু চেক করে দেখেন যে ওনাকে দেয়া যাবে কিনা, মানে আমার ক্যামেরাম্যান আমার ছোট ভাইয়ের ওয়াইফের শরীরে দেয়া যাবে কিনা। তো ডাক্তার বলতে ঠিক আছে, আমরা আপনার এটা চেক করে দেখি। আর আমি এটাও বললাম যে সর্বোচ্চ আমি কয় ব্যাগ রক্ত দিতে পারবো। তো ওনারা বললো যে আপনি এক ব্যাগ এখন দেন, পরবর্তীতে যদি লাগে তখন আপনার শরীরের কন্ডিশন বুঝে আমরা আপনাকে নক করব। তো আমি সব আরেকজন সামনে ছিল, ওনাকে বললাম, উনি বললো যে দেখেন ঠিক আছে, আমরা আপনি ওখানে বসেন, আমরা চেক করতেছি যে কতখানি রক্ত লাগবে আর কখন লাগবে। তো আমি বললাম ঠিক আছে, আপনার যতক্ষণ প্রয়োজন বা আমার শরীর থেকে যতখানি রক্ত আপনারা দিতে পারেন দেয়া যায়, এটা তো আমি বুঝতে পারি না, আপনারা ডাক্তার বা নার্স আপনারা জানেন। তো সেক্ষেত্রে আমি এখানে অপেক্ষা করতে লাগলাম এবং ওনারা বললো যে আপনাকে নক করব। তো আসলে আমি মনে করি কি যে এক একটা মানুষের বিপদ আপদে যদি নাই থাকতে পারি তাহলে কিসের মানুষ হলাম। এই জন্য আমি সব সময় চেষ্টা করি যে আল্লাহ কাউকে যেন কখনো বিপদ না দেয়, আর বিপদ দিলেও যেন সেই মানুষগুলোর পাশে যেন আমি সবসময় দাঁড়াতে পারি। আমার জন্য দোয়া করবেন। আমার ক্যামেরাম্যান না যে কেউ, আমার শরীরে কিন্তু ও পজিটিভ রক্ত, আপনাদের কারোর লাগলে সেটাও আমাকে বলবেন।